যে বিএনপি তার আসলে সংস্কারের কথাটা হাসিনা পতনের আগে পর্যন্ত যেভাবে বলতো, হাসিনার পতনের পর থেকে সংস্কারের বিষয়ে তাদের চাওয়া পাওয়া ছিল না, তাদের চাওয়া পাওয়া ছিল ক্ষমতা কেন্দ্রিক। তো যারা 20,000 কোটি টাকা লুটপাট করেছে তাদের জন্য 1,000 কোটি টাকা প্রদান করা তো খুবই সামান্য ব্যাপার। তারা তো আসলে এই 1,000 কোটি টাকা ফেরত দিয়ে 20,000 কোটি টাকা তারা যেটা লুটপাট করেছিলেন সেটাকেও তারা বৈধ করতে পারবেন এবং সামনের দিনে আরো 5,000 কোটি টাকা তারা লুটপাট করতে পারবে। এরপর একটা পরিবেশ এই একীভূত ব্যাংকগুলো থেকে তৈরি হয়েছে। সামগ্রিকভাবেই বাংলাদেশের অর্থনীতি, এই জ্বালানি সম্পদ এবং সংস্কারের অর্থনৈতিক বিষয়গুলো আছে, সেটা নিয়ে দেশব্যাপী জাতীয় পর্যায়ে যে সংকটগুলো তৈরি হয়েছে সেটাতে সমাধানের পথ কোথায়, সেই অন্বেষার জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা একটি জাতীয় কনভেনশনের আহ্বান করেছি। সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে যেমন থাকবেন, এর বাইরে অপরাপক্ষের রাজনৈতিক দলগুলো আছে, এমনকি যারা সরকার দলের আছেন তাদেরকেও আমি ইনভাইট করেছি। আমরা আশা করছি তারাও সেখানে অংশগ্রহণ করবেন, বিরোধী দলের যারা আছেন তারাও অনেকে এখানে অংশগ্রহণ করবেন। এর বাইরে যারা এক্সপার্ট আছেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং যারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কারের বিষয়গুলো নিয়ে যারা গভীর জানাশোনা যাদের আছে সেই মানুষদেরকে আমরা এখানে আহ্বান জানিয়েছি, যাতে করে আমরা একটা জাতীয় পর্যায় থেকে সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা সমাধানের পথ যাতে আমরা খুঁজে পাই। সে আকাঙ্ক্ষায় কালকে সারাদিন ব্যাপী এই জাতীয় কনভেনশনের আহ্বান করা হয়েছে। সেখানে বাংলাদেশের আহ্বান জনতা আপনাদের সকলকে আমরা আহ্বান জানাই যে আপনাদের জাতীয় কনভেনশনের আলোচনাগুলো আপনারা ফলো করবেন এবং আপনারা যারা সাংবাদিক আছেন আমরা আহ্বান জানাই যে আপনারা মিডিয়া কাভারেজ সেখানে দিবেন এবং আমরা চাইব সকলের সক্রিয়তা এই জাতীয় কনভেনশন সফল হবে এবং সামনের দিনেও যতক্ষণ পর্যন্ত সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা হয় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সংসদের বাইরে সর্বত্রই আমরা সংস্কারের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের যে রায় সেটাকে বাস্তবায়নের জন্য আমাদের যে লড়াই সেটা আমরা চালিয়ে যাব। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলো না এবং গণভোটের রায়ের বিপক্ষে যখন অবস্থান গ্রহণ করলেন তখন আমরা বারংবারই কথা বলেছি যে আপনারাই তো সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে, হ্যাঁ এর জন্য আপনারা ক্যাম্পেইন করেছেন। যদিচ তারা খুব সহসাই হ্যাঁ পক্ষে তারা ক্যাম্পেইন করে নাই, তারা আসলে জনতার চাপে পড়ে তারা হ্যাঁ পক্ষে তাদেরকে ক্যাম্পেইন করতে হয়েছে। কারণ আমরা দেখেছি ছাত্রদল তাদের অফিসিয়াল পেজ থেকে নায়ের তারা ক্যাম্পেইন তারা শুরু করেছিল। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, যদি নির্বাচন না হতে দেয় এই কারণেই তারা চুপ থেকে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন বা তারা আসলে গণভোটের পক্ষে তারা হ্যাঁ ক্যাম্পেইন করেছেন। এই যে বক্তব্য তারা প্রদান করছেন এতে করে মনে হয় যে বিএনপি তার আসলে সংস্কারের কথাটা হাসিনা পতনের আগে পর্যন্ত যেভাবে বলতো, হাসিনার পতনের পর থেকে সংস্কারের বিষয়ে তাদের চাওয়া পাওয়া ছিল না, তাদের চাওয়া পাওয়া ছিল ক্ষমতা কেন্দ্রিক। এই ক্ষমতা কেন্দ্রিক চাওয়া পাওয়ার বলের মধ্যে যখন তারা পড়ে গেছেন তখন সংস্কারের বিষয়গুলোকে তাদের কাছে চাপই মনে হয়েছে। তারা আসলে নিজের ইচ্ছাতে সংস্কারের পক্ষে একটা অবস্থানে তারা ছিলেন। যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে বিষয়টা এমন নয়, বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। এই যে নিজের অনুসারীদের সঙ্গে প্রতারণা করা, এইটা কোনো একটা দলের জন্য নৈতিক অবস্থান হতে পারে না বলেই আমরা মনে করি।